नमस्कार बंधुरा आमी संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनाके स्वागत। आज के आमरा देखबो भीषण सुंदर ट्रेंडी एक काटवर्क स्लीवेर डिजाइन। कालके आमी जे कुर्तिटा आपलोड करेछिलाम तार स्लीव डिजाइनटा एखाने 4 फोल्ड फैब्रिक निये निয়েছি। এই ফ্যাব্রিকটার মাপটা একটু বলে দিই। এখানে আমরা নিয়েছি ওয়েটটা, এই উইথটা রয়েছে আমার 8 ইঞ্চি আর্মহোল, তার সাথে 3 ইঞ্চি যোগ করে তো 11 ইঞ্চি উইথ রয়েছে। 3.5 ইঞ্চিতে আমি এখানে ড্রপ মার্ক করলাম, 2 ইঞ্চি লুজিং দিচ্ছি, দেবার পর এখানে স্লিভের যে রাউন্ডটা সেটা এরকম ভাবে মার্ক করলাম। এবার এখানে বটম রাখছি আমি 7 ইঞ্চি, মানে 6 ইঞ্চি আর 1 ইঞ্চি লুজিং দিচ্ছি। এই 1.5 ইঞ্চি নিচ থেকে এদিক থেকে মার্ক করলাম স্লিভের এইরকম ভাবে রাউন্ডের জন্য। এবার দাগ বরাবর আমরা এখানে কাট করে নিচ্ছি, এরকম ভাবে সমস্তটা আমরা দাগ বরাবর কাট করে নেব। এখানে যেহেতু নেক ডিজাইনে মানে ফ্রন্ট নেকে যেহেতু আমি কাটওয়ার্ক তৈরি করেছিলাম, তো এই দেখুন এখানে একটা কাট করলাম আর এবার এটাকে খুলে নেব। দুটো উল্টো দিক মুখোমুখি আছে আর এখানে আপনি দুটো সোজা দিককেও মুখোমুখি রাখতে পারেন। রেখে আমি এখানে ফ্রন্টের যে ডেপথটা, ফ্রন্ট আর্মহোলের যে ডেপথটা সেটা মার্ক করলাম এবং সেখানটা কাট করে দিচ্ছি। যেভাবে আমরা কামিজে যেরকমভাবে কাট করেছিলাম ঠিক সেরকমই। তো ওই বললাম আর কি যে নেকে যেহেতু আমি এরকমভাবে কাটওয়ার্ক তৈরি করেছি তাই জন্য এখানেও কাটওয়ার্ক ডিজাইন করব স্লিভে। তো স্লিভ বটমের জন্য আমি নিয়েছি বটমের 2 ইঞ্চি উইথের ক্যানভাস, আর আমার স্লিভটা যতখানি সেই ততখানি কিন্তু আমি এখানটাতে নিচ্ছি এই ফ্যাব্রিকটা ক্যানভাসটাকে। এখানে আমরা ফোল্ড করব, একটা এক্সট্রা অংশটাকে কাট করে বাদ দিয়ে দিলাম, কারণ 7 ইঞ্চি একে ডাবল করলে হচ্ছে 14 ইঞ্চি। তো এই রকমভাবে ফোল্ড করছি। দেখুন এই এতগুলো ফোল্ড করলাম, যতগুলো ফোল্ড করলাম একটু এখানে 2 ইঞ্চি পর্যন্ত মাপ থাকছে সেই পর্যন্ত ফোল্ড করব, যাতে ফোল্ডিংটা সরে নড়ে না যায়, তাই জন্য এইভাবে পিন দিয়ে আটকে নিলাম। এবারে এটার মাঝখানটাতে এটাকে ফোল্ড করে মিডলে মার্ক করব। এইরকমভাবে আমরা মোটামুটি 1 ইঞ্চি ওপর দিকে থাকবে উঠে এইভাবে একটা রাউন্ড শেপ ড্র করব। এই রকমভাবে স্ক্যালপ ডিজাইন একে বলা হয়। তো এই স্ক্যালপের জন্য এই রকমভাবে আমরা এরকমভাবে 1 ইঞ্চি মতন এই রাউন্ডটা এরকম থাকবে আর মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া। একটু চওড়া হলে দেখতে বেশ ভালো লাগবে আর উঁচু হয়ে থাকলেও দেখতে বেশ ভালো লাগবে। এইভাবে মার্ক করে কাট করলাম। এই রকমভাবে যদি আপনি ফোল্ড করে কাট করেন তাহলে ওই বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে কাট করতে লাগবে না, একবারেই কাট করা হয়ে যাবে। এই রকমভাবেই দুটো স্লিভের জন্য দুটো পোর্শন আমরা এভাবে ক্যানভাসকে কাট করে নিয়েছি। এবার আমার মনে হচ্ছে যেন তলার দিকে চওড়াটা মানে এই 2 ইঞ্চি লেন্থটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই এই অংশটাকে এক্সট্রা কাট করে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে এক্সট্রা অংশকে কাট করে মোটামুটি 1.5 ইঞ্চি মাপে রাখলাম। আরেকটা ফ্যাব্রিক নিয়েছি একই মাপের, সেই একটা ফ্যাব্রিকের উপরে এটাকে স্টিক করে দিয়েছি আয়রনের সাহায্যে, আর আরেকটা ফ্যাব্রিক একই মাপের নিয়ে এই ধার বরাবর একটা স্টিচ করে দিচ্ছি। এই স্টিচটা করা এই কারণে যাতে আমার এই মাপটা এই দুটো ফ্যাব্রিক যখন আমি এখানে স্টিচ করব এই কাটওয়ার্কটা সেটা যাতে সরে নড়ে না যায়, তাই এই স্টিচিংটার অন্য কোনো ভ্যালু নেই, একটা রাফ স্টিচ আর কি। এবার এই রাউন্ড বরাবর আমরা স্টিচ করব। খেয়াল রাখতে হবে যেন এই কাটওয়ার্কের মানে ক্যানভাসের ওপরে যেন সেলাইটা না যায়। দেখুন বারবার করে ছুঁচকে লক করতে হবে আর মেশিনের ফুটকে উঠিয়ে এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখানে এই পুরো কাটওয়ার্কটাতে সেলাই করব। আমি কোথাও কিন্তু স্কিপ করিনি, শুধু একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাকে পুরোটাই বুঝিয়েছি। একদম পুরো কাটওয়ার্কের নিচ পর্যন্ত কিন্তু নিয়ে যাবেন ছুঁচটাকে, না হলে এই কাটওয়ার্কের এই যে কার্ভটা সেই ডিজাইনটা কিন্তু ভালো করে আসবে না। তাই একদম নিচ পর্যন্ত নিয়ে গিয়ে ছুঁচটাকে লক করে দেবেন, তারপর আবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে স্টিচ করবেন। এরকম করে আমরা পুরোটাই স্টিচ করব এবং দুটো স্লিভের জন্যই এই রকমভাবে স্টিচ করে নেব। দেখুন আমরা এন্ড পর্যন্ত চলে এসেছি এবং এইভাবেই কিন্তু ক্যানভাসের ওপরে সেলাই না গিয়ে পাশ দিয়ে দিয়ে কিনারা বরাবর স্টিচ করব। এইভাবে স্টিচ করা হয়ে গেলে আমরা আরেকটাতেও এইভাবেই স্টিচ করব। দুটোতে এইভাবে স্টিচ করে নেব। আমাদের স্টিচ করা হয়ে গেছে। এবার এই এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে আমরা প্রথমে কেটে বাদ দিয়ে দেব। যখন কেটে বাদ দিচ্ছেন তখন খুব খেয়াল করে কেটে বাদ দিন যেন আপনার এই সেলাইটা কেটে না যায়,
ক্যানভাস কেটে না যায় এবং অবশ্য করেই এই কার্ভটা যেন কার্ভ হয়েই থাকে। আপনি কাটলেন অথচ সেটা চৌকো মতন শেপ হয়ে গেল বা ভি শেপ হয়ে গেল, সেরকম হলেও কিন্তু হবে না। এই রাউন্ডটা রাউন্ডই হতে হবে। তাই রাউন্ড বরাবর এরকমভাবে একটা শার্প কাঁচি দিয়ে এরকমভাবে কাট করুন। আর এই যে এরকমভাবে কাট করতে করতে কোনো জায়গায় যদি আপনার আমার মতন, যেমন এই জায়গাটা অসমান হলো, তো এখানটাতে আমি আবার সমান করে নেব। তাই জন্যই বললাম যে কোনো জায়গা যেন আমাদের এই রাউন্ড শেপটা নষ্ট হয়ে না যায়। তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য সহকারে এই কাজটাকে করতে হবে। এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে আমরা কেটে বাদ দেব এই রকমভাবে। এবার এই প্রত্যেকটা কাটের মাঝখানে আমরা ছোট করে কাট দেব। এক্ষেত্রেও ওই একই সাবধানতা নিতে হবে যেন আমাদের সেলাইটা কেটে না যায়। ক্যানভাসটাকে হাত দিয়ে চেপে ধরে ভেতরের দিকে আমরা এইভাবে ভেতর থেকে এই কাটওয়ার্কটাকে বাইরে বার করে আনবো। কি সুন্দর দেখতে লাগছে না? বেশ, এখনও কিছুই হয়নি, আরও অনেকটা বাকি আছে। দেখুন এই রকমভাবে কাটওয়ার্কটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার একটু আয়রন করে নিতে হবে, তাহলে এই কাটওয়ার্কটা সুন্দরভাবে বসে যাবে। এটা এই রকমভাবে এক্সট্রা এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এই রকম সুন্দরভাবে আমরা এটাকে বসিয়ে নিলাম। এবার এখানে আমরা স্টিচ করব। এটা ভালো করে আয়রন করুন। ভালো করে আয়রন করতে গেলেও দেখবেন যেন ভেতরের দিকে ক্যানভাসটা ফোল্ড হয়ে না যায়। এবার আমরা একদম কিনারা বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে নেব। একদম টপ স্টিচ লাগাবেন কিনারা বরাবর, যেন একদম কর্নারে অবধি যায় আপনার নিডলটা। আবার এই একই রকমভাবে নিডলটাকে লক করুন, আবার এই গোল ধার বরাবর এরকমভাবেই কিন্তু স্টিচ করুন। খুব সুন্দর ভাবে করতে হবে, একটু ট্রিকি ব্যাপার আর একটু সাবধান অবলম্বন করে করতে হবে, কিন্তু দেখতে খুব ভালো লাগে আর বেশি খাটাখাটনি নেই, সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। খুব ইজি একটা প্রসেস, শুধুমাত্র একটা ট্রিক্স অবলম্বন করতে হয় যে এখানে ধৈর্য সহকারে কাজটা করতে হয়। আর কোথাও যেন কাজটা করতে গেলে আপনার হাত না কেঁপে যায়, কাঁচি না কেঁপে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে করতে পারলেই সুন্দর একটা ডিজাইন। আর এটা খুব পুরনো ডিজাইন, অথচ খুব ট্রেন্ডি। যখনই আমি দেখি না কেন কেউ না কেউ এটা পরেনি, তো ভীষণ সুন্দর দেখতে লাগে। এবার যেখানে ক্যানভাস লাগানো আছে যে স্ট্রিপটা, তার এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে আমরা ডাবল ফোল্ড করে এইভাবে স্টিচ করে দেবো। এতখানি ফ্যাব্রিক যদি আমাদের স্লিভের বটমের মধ্যে থাকে, আমাদের খুব গরম লাগবে। তো এই রকমভাবে এক্সট্রা ফ্যাব্রিক থাকাটা কিন্তু দেখতেও ভালো লাগে না। এটা আমাদের সেলাই করবার জন্য ছিল, এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই যে তলার আরেকটা ফ্যাব্রিক, তার সাথে এই অংশটাকে স্টিচ করে নেব। তার আগে এই রকমভাবে আমরা স্লিভের যে বটমটা, সেই বটমটাকে রাখছি। দুটো সোজা দিক আমাদের মুখোমুখি থাকবে, এই দেখুন মুখোমুখি থাকবে। আর স্লিভের ফ্যাব্রিকটাকে ডাবল ফোল্ড করে আমরা এই ফ্যাব্রিকটার ওপরে, যেখানে আমরা স্ক্যালপ তৈরি করেছি, তার ওপরে এইভাবে আমরা স্টিচ করব, এইরকম ফোল্ড করে করে। এই ডিজাইনটা ভীষণ প্রিটি দেখতে লাগে। যখন আপনার কাছে মাথায় কোনো ডিজাইন আসছে না, তখন এই রকম কাটওয়ার্ক একটা স্লিভ ডিজাইন তৈরি করে ফেলতে পারেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে, খুব ট্রেন্ডিও লাগবে। এবারে এই যে আগের যে ক্যানভাস লাগানো আছে যে ফ্যাব্রিকটা, সেটাকে এই এক্সটেন্ডেড ফ্যাব্রিকের সাথে স্টিচ করে দেব। এবং এই যে আমরা এখানে যে স্টিচটা করলাম, তাকে সোজা দিকে একটা টপ স্টিচ করে দেব। তাহলে এই এক্সটেন্ডেড পার্টটা সুন্দরভাবে স্লিভের সাথে বসে যাবে। এতে করে আমাদের ডিজাইনও যেমন তৈরি হলো, আমাদের স্লিভের লেন্থটাও বেড়ে গেল। পুরো এলবো লেন্থ পর্যন্ত আমাদের স্লিভটা কিন্তু লম্বা হয়ে গেল। এখানে প্রায় 11 ইঞ্চি লম্বা আমার স্লিভটা হলো, মোটামুটি প্রায় 2.5 ইঞ্চি মতন এটা বেড়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে এবারে বাটমটাতে জুড়ে দিচ্ছি। দেখুন আমি এখানে রাফলি জুড়ছি, পুরো মাপ নিয়ে এখনও জুড়ছি না। আপনি আপনার মেজারমেন্ট নিয়ে এভাবে জুড়ে দিন, দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা পরে দেখানোর জন্য আমি এই ধারটা জুড়ে দিলাম। এবার আমি এটা হাতের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি। এটাতে যেহেতু আমরা ডাবল ফ্যাব্রিক এভাবে সোজা দিকে দিয়েছি, তাই এটার উল্টো দিকটাও এরকম দেখতে লাগছে।